আমরা জানি সুভদ্রা ঘোরতর সংসারী লোককে ভগবান শ্রীকৃষ্ণ রথের উপরে বসান। জগন্নাথ 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 জয় জগন্নাথ। আমি এখন অনুরোধ করব আমাদের সুবিধাদিকে উত্তরীয়, তারপর আমি অনুরোধ করব খোকনকে, খোকন মঞ্চে আসবার জন্য। খোকন, এই জায়গাটা বেশি দূর না বালিগঞ্জ থেকে, কেমন? রামায়ণ গীতা। আমি অনুরোধ করব, আমি দিলীপটাকে ওনাকে সম্মানিত করছেন। জোরে করতালি, ভারত মাতা কি, সবাই করতালি। 2 মিনিট সুবিধাদি অভিরাজকে, আমি সুবিধাদিকে বলবো এই সন্তানকে ওনার এলাকার ছেলে মোল্লা দিতে থাকে, এদেরকে পরিপুষ্ট করবার তৈরি পড়াচ্ছেন বিজয়বাবু। সবাই জোরে করতালি। এবারে সুবিধাদিকে বলবো। তোমাদেরকে একটা কথা বলতে চাইছি, সমস্ত বিভেদ ভুলে যা, নাহলে কিন্তু যেভাবে অত্যন্ত কনফিডেন্স ছিল, ওভার কনফিডেন্স যে আমি এটা করে দিতে পারি, কৃষ্ণকে আমি মানি না। তাই আমাদের কাছে শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতি, তাকে সম্মান করাটা অনেকদিন ধরে আমাদের কাছে একটা বড় আদর্শ। এই আদর্শ নিয়েই আমরা চলেছিলাম। যখন হয়তো ভারতীয় জনতা পার্টির অত সংখ্যা ছিল না, দীর্ঘ সংগ্রামের পর এই যে ক্ষমতায় এসছেন এবং কাজ করছেন আগামী দিনে, এবং আগামী দিনে কিভাবে আরো কিছু করতে চান আমাদের এই ওয়ার্ডের জন্য, সেই ব্যাপারে একদম অবশ্যই আমাদের সবসময় এটা আপনি খুব সুন্দর প্রশ্নটা বললেন যে দীর্ঘ সংগ্রামের পর আমরা সংগ্রামী সব এরা ভাইরা আমাদের সাথে আছে, সবাই মিলে কাঁধে কাঁধ দিয়ে লড়েছিলাম। আমাদের ভীষণ ভাবে একটা আশা ছিল যে আমরা পশ্চিমবঙ্গে পদ্ম ফোটাবো, আমরা মোদিজিকে একটা পশ্চিমবঙ্গ থেকে পদ্ম দেবো। শুভেন্দু অধিকারী মহাশয় মাননীয় যিনি মুখ্যমন্ত্রী, এখন বর্তমান মুখ্যমন্ত্রী, আমাদের সাথে ছিলেন। ওনার অপরিসীম চেষ্টা এবং অপরিসীম সংগ্রাম এবং লড়াই আমাদের অনুপ্রেরণা দিয়েছিল। আমরা লড়েছিলাম, আমরা মন্ডল ভিত্তিক লড়াইটা করেছিলাম, আমরা ওয়ার্ড ভিত্তিক লড়াইটা করেছিলাম। তারপরে যখন বিধানসভা ইলেকশন আসলো, আমরা তখন কিন্তু লড়াইটা করলাম হচ্ছে বিধানসভা ভিত্তিক। আর তার আগে দেবশ্রীদি ছিলেন আমাদের লোকসভায় নির্বাচনটা লড়েছিলেন, সেখানেও আমরা লড়াই করেছি। আমি 93 নম্বর ওয়ার্ডের যখন ইলেকশন লাস্ট কাউন্সিলর ইলেকশন হয়, তখন আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে নির্বাচিত প্রার্থী ছিলাম। তো সেখানেও লড়াই করেছিলাম। কিন্তু ওই যে 21-এ যে বিধানসভা ইলেকশনের পর আমাদের কার্যকর্তাদের উপর একটা নির্মম অত্যাচার হলো, মানে নির্মম থেকে নির্মমতম, মানে যেরকম অত্যাচার এইখানে আমরা একটু কান পাতলেই শুনতে পারবেন। এদের বাড়ি ঘর ভেঙে মহিলাদের অত্যাচার করে আমরা পাশে পাইনি, কিন্তু লড়াই আমরা থামাইনি। আমরা ওদেরকে বলেছি তোমরা বাড়িতে থাকো, আমরা লড়াইটা করে যাই। তো করে গেছি। আজকে আমরা ক্ষমতায় এসেছি। আজকে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তীতে আমরা ওনার মূর্তি স্থাপন করতে পেরেছি। আমরা মানে সবচেয়ে দুঃখের বিষয়, আমরা কলকাতা শহরে এমন কোন জায়গা পেতাম না যেখানে আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির একটা মূর্তি, ছোট মূর্তি একটা স্থাপন করবো। নিজেদের বাড়িতে ফটো রেখে, নিজেদের বাড়িতে মূর্তি রেখে আমরা তাকে স্মরণ করতাম, তাকে তার জন্ম জয়ন্তী পালন করতাম, তার বলিদান দিবস পালন করতাম। এটাই দুঃখে, কিন্তু আজকে আমরা ক্ষমতায় এসেছি। আমাদের একটাই অঙ্গীকার, আমরা অঙ্গীকারবদ্ধ যে আমরা ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা নিচুতলার বুথ লেভেলের কর্মী থেকে উচ্চ মন্ত্রী প্রত্যেকে এবং নরেন্দ্র মোদীজি আমরা সেবার করছি। আমরা জনগণের সেবার মধ্যে করি। আমাদের রাজনৈতিক তো লড়াই থাকবে, কিন্তু আমাদের সংগঠন তো এটা হচ্ছে সেবার। আমরা সেবার কাজ করেছি। ইতিমধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যেটা প্রমিস করা হয়েছিল অন্নপূর্ণা ভান্ডার, যেটা লক্ষ্মীর ভান্ডার ছিল, তো সেটা 1,000 টাকা ছিল। শুভেন্দু অধিকারী মহাশয় বর্তমান মুখ্যমন্ত্রী, উনি বলেছিলেন আমরা ক্ষমতায় আসলে অন্নপূর্ণা ভান্ডার তারিখে আমাদের ওপেন হয়েছে। আমরা নিজের হাতে সব কর্মীরা সবাই মিলে আমরা 12 পাতার ফর্ম ফিল আপ করে দিয়েছি, এবং সাথে সাথে 3 তারিখে সবাই কিন্তু ব্যাংকে একদম ডাইরেক্ট হয়ে গেছে। আমরা কর্মীরা কিন্তু একটা পয়সাও কারোর কাছ থেকে নিয়ে নিই। এই যে আগের যে একটা ছিল যে কাটমানি, প্রত্যেকটা নাও এসো তো আমাকে আবাসের ফর্ম ফিল আপ করে দেবো, দাও 200 টাকা দাও,
আমরা অন্য লক্ষ্মীর ভান্ডারের ফর্ম ফিল আপ করে দেবো, সেখানে 500 টাকা দাও। এই যে জিনিসটা, আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টির কর্মীরা এতে বিশ্বাসী নই, আমরা নিঃস্বার্থভাবে কাজ করি সেটা। भारत माता की जय, भारत माता की जय, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। নমস্কার, আমি ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী দিব্য জ্ঞানানন্দ। আমাকে নিতাই মহারাজ জেনে সবাই জানেন। আজকে 125তম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম জয়ন্তী। ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে তার নিবিড় সম্পর্ক। স্বামী প্রণবানন্দজি তার গুরুদেব। 1940 সালে কাশী ভারত সেবাশ্রম সংঘে আচার্য স্বামী প্রণবানন্দজি তাকে মন্ত্র দীক্ষা দিয়েছিলেন। 1940 সালের আগস্ট মাসে একডালিয়া পার্কে তাকে মালা পরিয়ে দিয়েছিলেন মঞ্চে স্বামী প্রণবানন্দ, এবং শ্যামাপ্রসাদ সেখানে বলেছিলেন যে ভারতবর্ষের যে সংস্কৃতি, ভারতবর্ষের যে সনাতন পরম্পরা, ধর্ম, সংস্কৃতি, আধ্যাত্মিকতা সবকিছু এখন রত্ন পেটিকার মধ্যে আবদ্ধ। সেই রত্ন পেটিকা খুলে দিয়েছেন স্বামী প্রণবানন্দ। তিনি হিন্দু সমাজ সমন্বয়ের আন্দোলন করেছেন। মুচি, মেথর, হরিজন, আদিবাসী যারা জনগণ আছেন, আমাদের ভাই, আমাদের বন্ধু, তাদেরকে ঐক্যবদ্ধ করে হিন্দু সমাজ সমন্বয় করার আন্দোলন করেছিলেন স্বামী প্রণবানন্দ 1934 সালে। স্বামী প্রণবানন্দের আদর্শ নিয়ে শ্যামাপ্রসাদ সেই পশ্চিমবাংলা হিন্দুদের রক্ষার দায়িত্ব নিয়েছিলেন এবং হিন্দুদের হোমল্যান্ড তৈরি করলেন। সেটা তথাগত বাবুর বক্তব্য আপনারা শুনলেন। তিনি বললেন যে ভারতবর্ষের ধর্ম সংস্কৃতি একটা সোনার বাস্কের মধ্যে আবদ্ধ, সেটাকে ভুলে গেলে হবে না। সেই বাস্কটা খুলে হিন্দু ধর্মের আচরণ আর অনুষ্ঠানগুলো আমাদের করতে হবে। যুব সমাজকে আগে নিজের ধর্ম সম্পর্কে সচেতন হতে হবে, নিজের ধর্মের রুলস রেগুলেশন ফলো, নিজের ধর্মের অনুশাসন নিয়ম কানুন মেনে আগে আমাকে আদর্শ হিন্দু হতে হবে। আমাদের উদ্দেশ্য কি? হিন্দু ধর্মনিষ্ঠ রাষ্ট্রভক্ত ব্যক্তি নির্মাণ। যুব শক্তিকে এই ক্ষমতা, এই দায়িত্ব, হিন্দুত্ববাদের শক্তিকে ধরে রাখতে হলে তাদের হিন্দু ধর্মনিষ্ঠ হতে হবে এবং হিন্দু ধর্মের অনুসারী হতে হবে। খালি ওই আবেগে উচ্ছ্বাসে চিৎকার চেঁচামেচি করলে হবে না। হিন্দু ধর্মের উপাদান আচরণগুলিকে হৃদয়ে ধারণ করে জাতীয়তার আদর্শে উদ্বুদ্ধ হতে হবে। এটাই আজকের বার্তা। ধন্যবাদ। তার সম্বন্ধে তো এখন মাইকে বললাম, আজকে আমাকে অনেক জায়গায় 5 জায়গায় যেতে হবে এবং বয়স হয়েছে, বাড়িতে অসুস্থতা আছে, সেই জন্য বেশিক্ষণ বলার অবসর নেই। কিন্তু এইটুকু বলতে পারি যে আমরা বাঙালি হিন্দুরা যে আজকে এই কলকাতা শহরে, পশ্চিমবঙ্গ রাজ্যে মাথা উঁচু করে ভারতের নাগরিক হিসেবে বেঁচে থাকতে পারছি, এটা এই কথা। আমরা প্রথমে বলি, আমি এখানে যেখানে আপনারা এখন দাঁড়িয়ে আছেন, এটা রাজবিহারী বিধানসভা। এটা হচ্ছে 93 নম্বর ওয়ার্ড। আর রই মোস্তাকলের এই জায়গায় শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি। আমাদের স্বপন দাসগুপ্ত মশাই, যিনি এবার বিধায়ক জিতেছেন, অর্থমন্ত্রী আমাদের একটু আগে ওপেন করেছেন। তারপরে ভারত সেবাশ্রম মহারাজ এবং তথাগততা আমরা সবাই মাল্যদান করি। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন শিক্ষা ব্যবস্থা। বর্তমানে শিক্ষা ব্যবস্থা যেই জায়গায় আগের যে সরকার নিয়ে গেছিল, পুরো সিস্টেম। আমি যখন 87 নম্বর ওয়ার্ডে বিজেপি কাউন্সিলর ছিলাম, 2015 থেকে 21 অব্দি আমি 7খানা স্কুলের চেয়ারম্যান ছিলাম। এত লজ্জা লাগে আমার। ওই স্কুলগুলো যথারীতি কালীগঞ্জ ইনস্টিটিউশন, দেশপ্রাণ, অভয়চরণ স্কুলটাকে পুরো প্রমোটারদের হাতে তুলে দিয়ে তাদের টিচারদেরকে বসি মায়না গুনছে। টিচাররা, দেশপ্রাণ স্কুলের টিচার, তার নিজের বাচ্চারা কানমেল স্কুলে পড়ে। আমি বললাম, দিদি পাশে অনেক এই গোবিন্দপুর বস্তি আছে, এই ঝাড়লামবাট বস্তি আছে, এই বাচ্চাগুলোকে ঘরে ঘরে গিয়ে যদি আমরা নিয়ে আসি, আপনারা দায়িত্ব নিয়ে বাচ্চাগুলোকে কমসে কম 1 থেকে 4 অব্দি আপনারা এগিয়ে দিন না। হ্যাঁ বলেছিল, কিন্তু আস্তে আস্তে করে তারাই উদাসীনতা দেখিয়েছে, তাই কাজটা মনের মতো করতে পারিনি। আর সেই সময় ছিল তৃণমূলের গভর্নমেন্ট, পুরো নন কোঅপারেশন করেছে আমাদের সাথে। কিন্তু এখন আপনাদের মা বাবার আশীর্বাদে, আমাদের অনুকূল গভর্নমেন্ট, নিজস্ব গভর্নমেন্ট, আমরা প্রাণ খুলেই কাজ করব। আপনাদের এই মিডিয়ার মাধ্যমে পুরো পশ্চিমবঙ্গের সব মানুষের কাছে আমি আবেদন করলাম, যেখানে যত গরিব মানুষ আছে তাদেরকে ধরে নিকটস্থ প্রাথমিক স্কুলে আপনারা নিয়ে আসুন। আমরা কথা দিচ্ছি প্রত্যেকে 4 অব্দি নিয়ে যাব এবং তাকে হায়ার এডুকেশনের জন্য আমরা এগিয়ে দেবো।